শীতের তীব্রতায় কাঁপছে জনজীবন, বিশেষ করে অসহায় বয়োবৃদ্ধ মানুষ ও ধর্মীয় সেবায় নিয়োজিতদের দুর্ভোগ যেন আরও বেশি। এমন পরিস্থিতিতে জামালপুরের মেলান্দহ উপজেলায় মানবিক উদ্যোগ হিসেবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে ১৫০ শতাধিক বয়োবৃদ্ধ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মীয় সেবায় নিয়োজিত ৫০ জন মুয়াজ্জিনকে উপহার দেওয়া হয়। বায়োজিন কসমেসিউটিক্যালসের সার্বিক সহায়তায় এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, স্বেচ্ছাসেবক সরকার জাকিরুল ইসলাম সহ অনেকেই। বায়োজিন কসমেটিক্যালের পক্ষ থেকে মেলান্দহ উপজেলায় ১৫০ বয়োবৃদ্ধ লোকদেরকে কম্বল বিতরণ করেছে। পাশাপাশি এলাকার যে মুয়াজ্জিম যারা আছে তাদেরকে ফজর আজান দেয়, তাদের জন্য সে চাদরের ব্যবস্থা করছে। আমরা বায়োজিন কোম্পানির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, পাশাপাশি আমি স্বেচ্ছাসেবী হিসেবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এদিকে কম্বল ও চাদর উপহার পেয়ে খুশি বয়োবৃদ্ধ অসহায় নারী ও মুয়াজ্জিনরা। আমি আহ্বান জানাবো, আমার ইউনিয়নে নিষ্ঠার সততার সহিত কাজ চলে। যারা বিত্তবান ব্যক্তি আছেন, শিল্পপতি আছেন, আমার ইউনিয়নের ল্যাট্রিন, টেবল, কম্বল, শাড়ি কাপড়, বিভিন্ন অসহায় দরিদ্র লোক বেশি আমার ইউনিয়নে, বিভিন্ন রকম সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করি। সমাজের অবহেলিত ও দিনী ব্যক্তিদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করায় আয়োজকদের কৃতজ্ঞতা জানান নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা। শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আয়োজকদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।